ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে দেশবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ডেঙ্গু এখন আর শুধু বর্ষা মৌসুমের রোগ নয়, বছরের যে কোনো সময় এর ঝুঁকি দেখা দিতে পারে। ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতন মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা যদি সবাই সচেতন হই, তাহলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানির কারণ হয়েছে। এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। সুতরাং ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই সকল প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র 3 দিন পানি জমে থাকলেই সেখানে মশার লার্ভা তৈরি হতে পারে। তাই পানির ট্যাঙ্ক ঢেকে রাখা এবং অন্তত সপ্তাহে একবার বাড়ির ভেতর বাহির পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি। বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। 3 দিন পানি জমে থাকলেই সেখানে মশা জন্মাতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা, নর্দমার মতন যেসব জায়গায় পচা পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো পরিষ্কার করে রাখাই সবচেয়ে কার্যকর উপায়। ডেঙ্গু প্রতিরোধে জাতীয় পর্যায়ে একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, আমাদের সকলের মনে রাখা প্রয়োজন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার 14ই মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এ অভিযানে দেশের জাতীয় সংসদ সদস্য সহ সব স্তরের জনপ্রতিনিধিদের সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যগণ, সর্বস্তরের জনপ্রতিনিধিদের গণের প্রতি আমার আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসত বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। ডেঙ্গু প্রতিরোধে তাই সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে বড় শক্তি, এমন বার্তাই দেশবাসীর সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।